হাই বন্ধুরা, সবাই ভালো আছেন তো? এই ঠান্ডার মধ্যে কিছু করতে ইচ্ছে করে না, শুধু বসে থাকি হাত পা গুটিয়ে। সময় কিছুতেই কাটতে চায় না। তাই একটা গল্প লিখলাম আপনাদের জন্য, দেখুন ভালো লাগে কিনা। সুরেশ সবসময় সকালে উঠে যায়। 5:30টার সময় ওর ঘুম ভেঙে যায়। উঠে ও দুপাক ছাদে হেঁটে এসে তারপর গাছে কিছু জল দেয়, তারপর বিমলাকে ডাকে, বিমলা ওঠো, 6টা বেজে গেছে, বিকাশের অফিস আছে না, দেরি হয়ে যাবে। বিমলা বলে, উঠছি, কাল রাতে আমার ঘুম আসতে অনেক দেরি হয়েছে, মাথাটা ঝিমঝিম করছে। সুরেশ বলল, ও তাহলে উঠে ঘুমের ওষুধ, ইসের ওষুধটা, মাথা ব্যথার ওষুধটা খেয়ে নাও। তারপরেও বিমলা পাশ ফিরে শুয়ে রইল। সুরেশ বলে, না না, বিকাশের দেরি হয়ে যাবে, ওঠো তুমি। পলিও উঠে তোমাকে না রান্নাঘরে না দেখতে পেলে চেঁচামেচি শুরু করবে। পলি হচ্ছে বিকাশের স্ত্রী, আর বিকাশ হচ্ছে বিমলা ও সুরেশের ছেলে। পলিও বেরোবে না। বিমলা এপাশ ওপাশ করতে করতে উঠে পড়ল। উঠে হাউসকোটটা চাপিয়ে ওয়াশরুমে গিয়ে মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে এলো। তারপর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা উঁচু করে ক্লিপ দিয়ে আটকালো। তারপর নিচে নেমে গেল। সুরেশ যাওয়ার সময় বলল, ওষুধটা খেয়ে নিও কিন্তু, তোমার আবার মাথা যন্ত্রণা করবে। বিমলা কোনো উত্তর দিল না, নিচে চলে গেল। সুরেশ বিমলার দিকে তাকিয়েছিল। বিমলা এখনো বেশ সুন্দর আছে। 58 বছর বয়স হয়েছে, দেখি মনে হয় 45 কি 46। বিমলা যখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটা বাঁধছিল, ওর রূপ দেখে সুরেশ আবার সেই ছোটবেলায় কলেজের দিকে ফিরে গেল। তারপর বিমলা রান্নাঘরে গিয়ে 3 কাপ চায়ের জল বসালো। দুধ চা হবে, এবং সেই লিকার হবে, দুধ চা হবে না, লিকার চা হবে। এটা বিকাশের বেড টি, সুরেশের ব্রেকফাস্ট। সুরেশের জন্য পাউরুটির টোস্ট আর চা দিল। সুরেশ এটা ব্রেকফাস্ট খেলো। আর বিকাশ বেড টি খেয়ে কিছুক্ষণ পেপার পড়ে স্নান করতে চলে যাবে। পলি সকালে চা খায় না। পলি একেবারে তৈরি হয়ে ব্রেকফাস্টের টেবিলে এসে খেতে বসে। এই ব্রেকফাস্টটা বিমলাই করে। কোনো দিন ডিম পাউরুটি টোস্ট, কোনো দিন ডিম সেদ্ধ কর্নফ্লেক্স দুধ দিয়ে খেয়ে বেরিয়ে যায়। বিকাশ গাড়ি নিয়ে পলিকে ওর কলেজের সামনে নামিয়ে দেয়। পলি কলেজে পড়ায়। পলিও কোনোদিন বিমলাকে ব্রেকফাস্ট করেছে কিনা জিজ্ঞেস করে না। বৌমার শাশুড়ির সঙ্গে কথাবার্তা খুব কম হয়। বাড়ি থেকে কলেজে থাকতেই বেশি ভালো লাগে পলির। রাত 8টার আগে সে বাড়ি আসে না। সুরেশ ও কলেজে পড়াতো। ওরই এক বন্ধু পার্থর মেয়ে পলি। বিমলা যেদিন জানল পার্থর মেয়ে পলির সঙ্গে বিকাশের বিয়ে ঠিক করেছে, তখন বিমলার মনটা খুব খারাপ হয়ে গেল। গলায় একটা যেন যন্ত্রণা আটকে রইল, কিছুতেই যন্ত্রণাটা শেষ হচ্ছে না। পলিকে বিমলা দুবার দেখেছে। একগাদা ছেলের মাঝখানে মক্ষীরানী হয়ে একটা মলে। আরেকবার দেখেছে পলির জন্মদিনে বিমলারা ওদের বাড়ি গিয়েছিল। ওখানেও চারিদিক শুধু ছেলে আর ছেলে। বিমলার পলিকে কোনো দিন মন থেকে ভালো লাগেনি। বিমলার ইচ্ছে ছিল একটা লাবণ্যময়ী মাধুর্যমাখা মেয়ে বিকাশের স্ত্রী হবে। নিজের মেয়ে নেই, বিকাশের স্ত্রীকে মেয়ের মতো ভালোবাসবে। কিন্তু পলির আদব কায়দা, সবসময় ছেলেদের সঙ্গে ঘোরাফেরা, পার্টিতে যাওয়া, হই হুল্লোড় করা বিমলার একদম পছন্দ না। সুরেশ প্রথম প্রথম বিমলাকে বোঝাতো, আমাদের মেয়ে যদি এরকম করতো, তুমি মেনে নিতে না বিমলা? বিমলা বলতো, আমার মেয়ে এরকম হতেই পারে না। তবে বিকাশের পছন্দ ছিল পলিকে।
সে পলিকে খুব ভালোবাসতো। পলির ওপর কোনো দিন রাগ করতো না। বিকাশ খুব শান্ত স্বভাবের। অশান্তি হয় বাড়িতে, এর ধার কোনো কিছু তার ভালো লাগে না। যখন তখন পলি বিকাশকে ফোন করে বলে, এই জানো, সামনের বুধবার দিন ফ্লাইটের 2টো টিকিট কেটেছি, আমরা হংকং যাব। এই নিয়ে হংকং পলি আর বিকাশ 5বার ঘুরে এলো। বিকাশ বলতো, আমাকে না জানিয়ে টিকিট কাটলে? পলি বলতো, সারা জীবনের জন্যই তো কাজ করো, 2 দিন ছুটি নিলে তো কি হয়েছে? বিকাশের ইচ্ছা না থাকলেও পলির ওপর রাগ করতো না। বিকাশের পলির ওপর একটা দুর্বলতা ছিল, সেটা কেউ জানতো না, বিকাশই শুধু জানতো। ওদের বিয়ে হয়েছে 6 বছর, ওদের কোনো ইস্যু নেই। এদিকে সুরেশ আর বিমলার ইচ্ছে, পলির একটা ছেলে বা মেয়ে যাই হোক, ওদের কোনো আপত্তি নেই, বাড়িটা একটা গমগম করবে। বিমলা আশা করে বসে আছে, আর সুরেশও আশা করে বসে আছে। তখন বিমলা সুরেশকে বলে, এই মেয়ে কি আর ঘরে বন্দি হয়ে থাকতে চাইবে? ওরই 7 জন্মের বন্ধুরা তো ওকে মিস করবে। নির্ঘাত বাবুকে বুঝিয়েছে, এখন না, আরো কিছুদিন পরে। বাবু তো ভালো মানুষ, ওর কথায় হ্যাঁ করেছে তক্ষুনি। এরপরই পলি এসে খাবার টেবিলে বসলো ব্রেকফাস্ট করতে। বিমলা পলির জন্য পাউরুটি টোস্ট আর ডিমের অমলেট তৈরি করে রেখেছিল, সেটা এগিয়ে দিল। পলি টোস্টের মধ্যে বাটার মাখতে মাখতে একবার অমলেটটা কেটে খেয়ে দেখল। তক্ষুনি উঠে বেসিনের কাছে গিয়ে মুখটা ভালো করে ধুয়ে নিল। তারপর বিমলার দিকে তাকিয়ে বলল, আপনি অমলেটে কবার নুন দিয়েছেন মা? আপনার কাজের প্রতি মন না থাকলে বলুন, আমি আলপনাকে কাল থেকে সকালে এসে ব্রেকফাস্টটা তৈরি করতে বলবো। ও তো বেলায় আসেই খাবার তৈরি করে, না হয় আর একটু সকালে আসবে। সুরেশ খাবার টেবিলে বসেই পেপার পড়ছিল। পেপার সরিয়ে পলির দিকে তাকিয়ে বলল, কি হয়েছে পলি, মাকে এত কথা বলছো? পলি বলল, মার কাছ থেকে শুনে নেবেন, আমার দেরি হয়ে যাচ্ছে। বিকাশও ততক্ষণে খাবার টেবিলে এসে পড়েছে। বিমলা বিকাশের দিকে খাবার এগিয়ে দিল, ভাত, অমলেট, ডাল, স্যালাড আর মাছের ঝোল। পলি বিমলা এত কিছু করেনি, কালকে রাত্রিবেলা ছিল, সেটা বার করে গরম করে দিয়েছে। পলি আজ একটু বেশিই রেগে গিয়েছিল। বিকাশকে বলল, আমি ক্যাব ডেকে চলে যাচ্ছি, তুমি আস্তে আস্তে খেয়ে এসো। বিকাশ পলিকে বলল, কি হয়েছে, একটু অপেক্ষা করো না, এত রাগ করো কেন? পলি কোনো উত্তর দিল না, গেট খুলে বেরিয়ে গেল। বিমলাও তারপর স্নান করতে ওয়াশরুমে চলে গেল। বিকাশের খাওয়া শেষ হয়ে গেছে। বিকাশ খাবার টেবিল থেকে উঠে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। সুরেশ একা খাবার টেবিলে বসে রইল। মনটা ওর ভালো নেই। অনেক দিন আগে পলির মা মারা গেছে। পলি মায়ের আদর কোনোদিন পায়নি। কিন্তু এত বোঝার পরেও বিমলা পলিকে কেন একটু ভালোবাসতে পারে না, সুরেশের বুঝতে পারে না। তাই ডিমের অমলেটটা হয়তো বেশি নুন দিয়েছে ইচ্ছে করেই, না হলে অমনোযোগী ছিল। সুরেশ বিমলাকে বলল, আমি বাইরে থেকে ঘুরে আসছি, তোমার কিছু লাগবে? বিমলা ওয়াশরুম থেকে বলল, না, পলির দই নেই গো, নিয়ে এসো। আমার হয়েছে যত জ্বালা, খাবার শেষ হলে সেটা দেখে আমাকেই বলতে হবে, না বললে বলবে, মা আপনি সারাদিন কি করেন? কোথায় ছেলের বউ আমার সেবা করবে, না আমি ওর সেবাদাসী হয়ে রয়েছি? পলি স্নান ঘরেই বক বক করতে লাগলো। সুরেশ বলল, থামো থামো, হয়েছে, ঠিক আছে, আমি ঘুরে আসছি। এইভাবে প্রতিদিন প্রায় বউ আর শাশুড়ির সাথে কথা কাটাকাটি হয়েই থাকে, কেউ কাউকে সহ্য করতে পারে না। বিমলা আবার রেগে গিয়ে মাঝে মাঝে বলে, এখনো তো মা হতে পারোনি, মায়ের ব্যথা বুঝবে কি? পলির তখন ভীষণ রাগ হয়ে যায়। পলি জানে ও কেন মা হতে পারেনি, কিন্তু চুপ করে থাকে, কিচ্ছু বলে না। বিয়ের 3 বছরের মাথায় ওরা একবার ডাক্তারের কাছে, গাইনোর কাছে গিয়েছিল চেক আপ করাতে। ডাক্তার দুজনকেই চেক আপ করে বলেছে, বিকাশবাবু
কোনোদিন বাবা হতে পারবেন না, কিন্তু পলির কোনো অসুবিধা নেই। একথা শুনে পলি খুব কেঁদে ফেলেছিল। এমন ডাক্তার কাকুর হাত ধরে বলেছিল, কাকু তুমি এই কথাটা আমার আর তোমার মধ্যে আর বিকাশের মধ্যেই গোপন থাকবে, কেউ কোনোদিন জানতে পারবে না। আমার বাবাকে, আমার শাশুড়ি মাকে কাউকে জানাবে না, কথা দাও? ডাক্তার কাকু প্রতিশ্রুতিবদ্ধ হলো, কথা দিল, ঠিক আছে, আমি আর কাউকে জানাবো না। এরপর আরও 3 বছর কেটে গেছে। পলি আর বিমলা একাই রয়ে গেছে। পলি আর বিকাশ একাই রয়ে গেছে। বিকাশ এ কথা জানতো, পলির সামনাসামনি কোনোদিন হয়নি। এই নিয়ে কোনো কথাবার্তা পলির সঙ্গে হয়নি। তাই পলির প্রতিও দুর্বলতা আছে। মেয়েটি খুব ছোটবেলায় মায়ের আদর থেকে বঞ্চিত হয়েছে, আবার বিয়ের পর মা হতে পারবে না, এত বড় দুঃখ সহ্য করতে পারবে না। তাই পলিকে বিকাশ কোনো কারণেই রাগাতে চায় না। রাত 8:30টার সময় কলিং বেল বেজে উঠল। সুরেশ আর বিমলা বসে টিভি দেখছিল। সুরেশ উঠে দরজা খুলে দিল। পলি ঢুকে বিমলার দিকে তাকিয়ে বলল, মা, আমি সকালে আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আপনি রাগ করেননি তো? সুরেশ আর বিমলা অবাক হয়ে পলিকে দেখছে, কিছু বলছে না। পলি বলল, আমার তো মা নেই, কোনোদিন মায়ের ওপর রাগ করতে পারিনি, তাই মাঝে মাঝে আমার মাথাটা যখন গরম হয়ে যায়, তখন এই আপনার এই মায়ের উপরই আমি রাগ প্রকাশ করি। বিমলা হেসে উঠল, ওর মনটা নরম হয়ে গেল। ও বলল, ঠিক আছে ঠিক আছে, আমারও তো ভুল হয়েছে, তোমার অমলেটের মধ্যে বেশি নুন দিয়ে দিয়েছি, তুমি তো খেতেই পারলে না, ব্রেকফাস্টটা তোমার করাই হলো না। যাও এখন হাত পা ধুয়ে এসো, আমি তোমার জন্য চা করছি। না মা, আমি বাবাকে আর তোমাকে আজকে কফি করে খাওয়াবো, আমি এক্ষুনি আসছি। বিকাশও এসে পড়বে। পলি ওর বেডরুমে চলে গেল। কিছুক্ষণের মধ্যে বিকাশও এসে গেল। তারপর ওরা 4 জনে মিলে কফি খেলো, নানা রকম গল্পগুজব করলো। দেখতে দেখতে 10টা বেজে গেল। তারপর ডিনার টেবিলেও নানা গল্প করতে করতে মা, ছেলে, বউ মিলে খুব আনন্দে ওদের ডিনারটা সারা হলো। বেশ কয়েকদিন বাড়িতে একটা শান্তির পরিবেশ, কোনো ঝগড়াঝাটি নেই। দুজন দুজনের সঙ্গে বেশ জিজ্ঞেস করে কথার উত্তর দেয়, কথা বলে। বেশ ভালো লাগছিল সুরেশের, এবং বিকাশেরও ভালো লাগছিল। মাস 2 পর একদিন পলি এসে জানালো, আমি ব্যাঙ্গালোরে একটা প্রাইভেট কলেজে চান্স পেয়েছি। পলি কেমিস্ট্রির টিচার। ও ওখানে রেমুনারেশনও খুব ভালো এইখানকার থেকে। সুরেশ বলল, বিকাশ জানে? পলি বলল, জানে, আমি ইন্টারভিউ দিয়েছি, এ কথাও জানে। কবে জয়েন করবে? মার্চের ফার্স্ট উইকে। ওখানে লেডিস হোস্টেলে থাকবে? পলি বলল, না, আমরা 3 জনে প্রফেসর মিলে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছি। ওই ফ্ল্যাটে 3টে রুম আছে, কারোর বাড়ি থেকে লোক গেলে থাকতে পারবে। দেখতে দেখতে মার্চ মাস এসে গেল। পলি ওর বাবাকে ছেড়ে, বিকাশকে ছেড়ে, শ্বশুর শাশুড়িকে ছেড়ে ফ্লাইটে চলে গেল ব্যাঙ্গালোরে। পৌঁছে বিকাশকে বাবাকে ফোন করলো, ভালো মতো পৌঁছেছে। বাড়ির ল্যান্ডলর্ড সব ব্যবস্থা করে রেখেছে, কাজের লোক, রান্নার লোক। বিমলার এসব কিছু কিন্তু ভালো লাগছে না। আসলে বিমলা পলিকে ছেড়ে থাকতে পারছে না। বিমলা পলিকে ভালোবেসে ফেলেছে। মেয়েটাকে দেখতে না পেলে কি হবে, মেয়েটাকে ও ভালোবেসেছে। সুরেশকে বলে, চলো আমরাও ব্যাঙ্গালোরে চলে যাই, পলিকে ছাড়া থাকতে পারছি না আমি। সুরেশ বলল, বিকাশের অফিস আছে না, ওকে ছেড়ে আমরা ওখানে চলে যাব? না না, তা হয় না। 6 মাস কেটে গেল। পলি এখানে এসে কিছুদিন 2-1 দিন থেকে যায়, আবার বিকাশ ওর কাছে গিয়ে 2-1 দিন ছুটিতে থেকে আসে। এইভাবে চলছিল। এইবার লাস্ট পলি যখন এখান থেকে ঘুরে গেল, তারপর ওখানে গিয়ে বেশ কিছুদিন পলি ফোন বিজি ছিল, ফোন ধরেও নি, এমন ফোন করেও নি। ও ফোন করলে সবসময় বিজি থাকতো। তারপর একদিন সকালে বিকাশের অফিস যাওয়ার সময় তৈরি হয়েছে, পলির ফোন এলো বিমলার ফোনের মধ্যে। সুরেশ ফোনটা নিয়ে বিমলাকে দিল।
বিমলা প্রথমেই ফোনটা নিয়ে এক নাগাড়ে পলিকে ধমকে গেল আর নিজের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। পলি বলল, থামো না মা, একটা সুখবর দেব তো। পলি বলল, সুখবর কি? আমি প্রেগনেন্ট, ডাক্তার বলেছে পজিটিভ। বিমলা চিৎকার করে বলল। ঠাকুর মুখ তুলে তাকিয়েছে, হাত তুলে নমস্কার করতে লাগলো। বিকাশ বলল, কি হয়েছে মা? আমরা দাদু ঠাম্মি হব রে। বিকাশ বলল, কি বলছো? এই তো পলি ফোন করেছে, ধর তুই। বিকাশ বলল, তুমি ফোনটা কেটে দাও, আমি পলিকে ফোন করছি। বিকাশ তখন না খেয়েই অফিস চলে গেল। বিকাশ গাড়িতে উঠে একেবারে অফিসে পৌঁছলো, কিন্তু মনটা ওর কোথায় যেন চলে গিয়েছিল। অফিসে এসে নিজের রুমে চেয়ারে বসে ভাবতে লাগলো, আমি তো বাবা হতে পারবো না, পলি তো সব জানে, তাহলে ও কি সব বলছে। পলি এইবার বিকাশকে ফোন করলো। কি হলো, তুমি ফোন করলে না যে আমাকে? বিকাশ রেগে বলল, মা বাবার সাথে ইয়ার্কি করছো? তুমি জানো না আমি বাবা হতে পারবো না? পলি হেসে বলল, জানি তো, কিন্তু আমি মা হব। জানো, ব্যাঙ্গালোরের বিদেশ থেকে একজন ভালো ডাক্তার এসেছেন, তিনি স্যারোগেটেড মা তৈরি করতে সিদ্ধহস্ত। আমি ওনার সাথে কথা বলেছি, উনি তোমার সাথে কথা বলতে চান। তোমার ফ্লাইটের টিকিট বুক করে দিয়েছি, তুমি কালই চলে এসো। বিকাশ পরের দিন ফ্লাইটে ব্যাঙ্গালোরে গেল। ডাক্তারের সাথে আলোচনা করে সব কিছু অ্যারেঞ্জ করে কলকাতায় ফিরে এলো। বিকাশের মন থেকে একটা পাথর যেন নেমে গেল। ওর মনে যে জমা বাষ্প ছিল সব গলে গলে পড়তে লাগলো। ঠিক 9 মাস 10 দিন পরে পলির একটি সুন্দর 8 পাউন্ড ওজনের পুত্র সন্তান হলো। কলকাতা থেকে ওর বাবা, শ্বশুর শাশুড়ি সবাই তখন ব্যাঙ্গালোরে উপস্থিত ছিল। পলির জ্ঞান ফেরার পর দেখলো ওনারা পলি জ্ঞান ফেরার পর দেখলো যে ওনারা সবাই খুশি এবং বাচ্চাটাকে ঘিরে সবাই দাঁড়িয়ে আছে। বিকাশও হাসি মুখে বাচ্চাটাকে দেখছে। পলি নিশ্চিত শিশুটা ওদের পরিবারের মধ্যে আনন্দ নিয়ে এসছে। তখন পলি, বিকাশ আর ডাক্তার মিস্টার ভিক্টর ছাড়া এই কথা কেউ জানতে পারল না। আমার গল্প শেষ করলাম, ডায়েরি বন্ধ করলাম। ধন্যবাদ বন্ধুরা, আবার একটি গল্প নিয়ে আসবো। আমার গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন।